তো আমরা যেটা এডিট করলাম এটা আমাদের লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এই লোগোটা আমরা ইউটিউবে দিয়ে দিতে পারি। আজকের এই ভিডিওতে দেখাবো আমি কিভাবে আপনারা খুব সহজে ইউটিউব অথবা ফেসবুকের জন্য লোগো তৈরি করবেন। আমরা যখনই একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কাজ করার চিন্তা করি তখন প্রথমে আমাদের মাথায় আসে যে এখানে তো একটা লোগো ক্রিয়েট করতে হবে, একটা ব্যানার ইমেজ ক্রিয়েট করতে হবে। তো লোগো তো আমি পারবো না ক্রিয়েট করতে, কারণ আমি ফটো এডিটিং জানি না। তো কোনো সমস্যা নেই, আপনার কোনো ধরনের এডিটিং স্কিল ছাড়াই আপনি কত সহজে এবং অনেক কম সময়ের মধ্যে একটি কিভাবে লোগো তৈরি করতে পারেন, সেটা আপনার ইউটিউবের জন্য হোক বা ফেসবুকের জন্য হোক, সেটা খুব দ্রুত বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি শুরু করার আগে বলে নিতে চাই বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনার প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে লিখে দিবেন ক্যানভা। মানে আজকের লোগোটি আমরা ক্যানভা দিয়েই ক্রিয়েট করব। আর যারা ক্যানভা প্রথম দেখতেছেন তারা আমার সাথে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো এখানে আপনারা ইনস্টলে ক্লিক করে দিবেন। আর আজকে আমরা ইউটিউবের জন্য লোগো বানাবো, কারণ আমরা ইউটিউবের লোগো দিয়েই দেখাবো। আপনারা সেম প্রসেসে ফেসবুকের লোগো ক্রিয়েট করতে পারেন এবং এনিথিং যে কোনো ডিজাইন করতে পারেন, ব্যানার ডিজাইন করতে পারেন। সবকিছু একটা প্ল্যাটফর্মে আছে এবং এটা কিন্তু ফ্রি। আমি যে কাজটা দেখাচ্ছি একদম টোটালি ফ্রি, কোনো ধরনের আপনার টাকা পয়সা লাগবে না। ইনস্টল হয়ে গেলে জাস্ট আপনারা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি লগ ইন হয়ে গেলাম এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন আপনারা যে টেমপ্লেট নামে একটা অপশন আছে, এই টেমপ্লেটে ক্লিক করবেন। যেহেতু আমরা কোনো ডিজাইন ক্রিয়েট করবো না, জাস্ট টেমপ্লেট ইউজ করে আমরা খুব সহজে ডিজাইন তৈরি করে ফেলবো। তো টেমপ্লেটে ক্লিক করার পরে উপরে সার্চ বারে লিখে দিবেন ইউটিউব লোগো। ঠিক আছে, আমি ইউটিউব লোগোটা দেখাচ্ছি, আপনারা ফেসবুকও সেম ভাবে করবেন। ইউটিউব লোগো লিখে সার্চ করবেন। সার্চ করার পরে অনেক টেমপ্লেট পেয়ে যাবেন, যেটা খুশি আপনারা এখান থেকে কিন্তু লোগো তৈরি করতে পারবেন। দেখেন অনেক ফ্রি আছে, আর যেটাতে প্রো লেখা আছে, এই যে প্রো দেখতে পাচ্ছেন, এগুলো ইউজ করতে পারবেন না, এগুলো আপনার সাবস্ক্রিপশন নিলে ইউজ করতে পারবেন। আর যেগুলোতে কিছু নাই সেগুলো ফ্রি। ঠিক আছে, তো আমি দেখি এখান থেকে কোনটা আমার পছন্দ হয় এবং কোনটা ফ্রি। তো ফ্রি টাইপের অনেক লোগো আছে, যেটা আপনার এই আপনার ইমেজ দিয়ে যদি করতে চান এই যে এটা করতে পারেন। তারপর আপনি যদি গেমিং টাইপের কিছু করতে চান এটা করতে পারেন, আরো অনেক আছে। তো আমরা সব আছে, আমি প্রথমে একটা দেখলাম এই যে এটা। তো আমি এটা দিয়ে লোগোটা ক্রিয়েট করব। ঠিক আছে, তো এটা দুইটা ভেরিয়েন্ট আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক এবং সামনে দেখতেছেন ইয়েলোর উপর ব্ল্যাক কালার। আর এটাতে মানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো বাট ভিতরে গোলের ভেতরে আপনার ব্ল্যাক এবং ইয়েলো কালার লেখা। ঠিক আছে, তো আমি এক কাজ করি, এটাই আমি সিলেক্ট রাখি এবং সিলেক্ট রেখে যে নিচে কাস্টমাইজ দিস টেমপ্লেট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আমরা এই টেমপ্লেটটি কাস্টমাইজ করে আমি আমার মতো করে ডিজাইন বা আমি লিখতে পারবো। আমি ধরেন আমার চ্যানেলের নাম আরিফুল ব্লগস, তো আমি আরিফুল ব্লগস কিভাবে লিখবো, এই লেখাটা সরাই দিয়ে তো লেখার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতেছেন অনেকগুলা ইয়ে চলে আসছে। ঠিক আছে, প্রথমটা এডিট, পরেরটা ফন্টস, তারপর টেক্সট স্টাইল, ফন্ট সাইজ, মানে এক কথায় এডিট করার সবকিছু বার চলে আসছে। তো আমি এডিটে ক্লিক করলাম, এখানে লিখে দিব আমার চ্যানেলের নাম, আমি যে নামে চ্যানেলটা খুলছি, আরিফুল ব্লগস। আরিফুল ব্লগস নামে আমার চ্যানেলটা খোলা আছে। এখন জাস্ট লোগো ক্রিয়েট করতেছে। এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন। তো দেখেন আমি বাইরে একটা ক্লিক করলাম, এটা হয়ে গেল। এখানে যদি আপনি কালার চেঞ্জ করতে চান তাহলে আবার ডিজাইনে ক্লিক করবেন এবং এখান থেকে স্টাইল, এই যে কালার আছে, কালার থেকে যদি আপনি অন্য কোনো র্যান্ডম কালার সিলেক্ট করতে চান সেটাও করতে পারবেন। দেখেন আমার এটাই থাক, এটা সুন্দর লাগতেছে। তারপরে আমি কালার দিলাম, সরি আবার ক্লিক করলাম, কালার দিলাম এবং ফন্ট সাইজ, ফন্ট যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে বিভিন্ন ফন্ট আছে, আপনি চেক করতে পারেন যে কোন ফন্টটা ভালো লাগে। ঠিক আছে, আমার এই ফন্টটা মোটামুটি ভালো লাগতেছে, তো এটা সিলেক্ট করে আমি হচ্ছে এখানে ধরেন আবার বাইরে একটা ক্লিক করলাম বা অন্য জায়গায় একটা ক্লিক করলাম, হয়ে গেল। তো হওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো আপনি ডিজাইন করবেন, অনেক এলিমেন্টস আছে। তো ডিজাইন করার পর এটা সেভ করবেন কিভাবে, এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সেভ বাটন আছে, এখান থেকে আপনারা সেভে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা এখানে এরকম আসলো। এখানে ডাউনলোড একটা অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। তারপর নিচে আবার ডাউনলোড অপশন আসছে, একটা বাটন আসছে, এই ডাউনলোডে এখানে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আপনার লোগোটি ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। এভাবে আপনি যত ধরনের ডিজাইন আছে আপনি করতে পারবেন।
তো আমার কিন্তু সেভ হয়ে গেছে। এখন জাস্ট আমি গ্যালারিতে যদি চলে যাই, আমি গ্যালারিতে গেলে আপনারা জাস্ট আমার এই ইমেজটা দেখতে পারবেন। তো গ্যালারিতে আসার পরে দেখতেছেন দুইটা হচ্ছে সেভ হইছে, একটা এডিট করা আর একটা নন এডিট। তো আমরা যেটা এডিট করলাম এটা আমাদের লোগো কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এখন জাস্ট আমরা এই লোগোটা আমরা ইউটিউবে দিয়ে দিতে পারি। এইভাবে আপনারা যে কোনো লোগো বা যেগুলো টেমপ্লেট আপনি ডিজাইন করতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা খুব সহজেই কিন্তু দেখলেন যে কোনোদিন লোগোর নামও শুনে নাই সেও কিন্তু লোগো তৈরি করতে পারবে ক্যানভা এডিটিং এর মাধ্যমে বা ক্যানভা সফটওয়্যার দিয়ে। এটা ডেস্কটপ ফোন দুইটাতেই করা যাবে। আমি জাস্ট ফোনের মাধ্যমে দেখালাম, আপনারা যারা ডেস্কটপ চালান ডেস্কটপে কিন্তু সেম নিয়মে করতে পারবেন। আর অবশ্যই আপনাদের একটি জিমেইল দিয়ে লগ ইন করবেন বা গুগল দিয়ে লগ ইন করবেন, যাতে পরবর্তীতে যেন আপনার ডিজাইনগুলো খুঁজে পান। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।